আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি এই ভিডিওটা আপনারা দেখলে আপনাদের অনেক উপকার হবে। বন্ধুরা, ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখবেন, কেটে কেটে কেউ দেখবেন না। বন্ধুরা, এই ভিডিওতে আমি অনেক কিছু বলবো শালিক পাখির সম্পর্কে। অনেকের শালিক পাখি আছে দিন দিন শুকিয়ে যায়, আমাদের অনেকের শালিক পাখি আছে দিন দিন শুকিয়ে যায়, ঠিকমতো খাবার খায় না, খাবার মুখে দিলে খাবার ফেলে দেয়, খাবার সামনে নিলে খাবার ঠোরাই খায় না, খাবার নিজে নিজে খায় না, দিন দিন শুকিয়ে যাচ্ছে, গায়ের পশমগুলো পড়ে যাচ্ছে, মাথার পশম পড়ে যাচ্ছে, কিন্তু পাখি খাবার ঠিকমতো খায় না আগের মতো। এই নিয়ে কথা বলবো বন্ধুরা। শালিক পাখি দিন দিন শুকিয়ে গেলে কি করণীয়, কি করবেন, এই নিয়ে এই ভিডিওটা করা হয়েছে আমার। বন্ধুরা, তোমরা যারা এখনো আমার এমডি ইউসুফ শেখ 01 এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, সবাই এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, পাশে থাকা বেল বাটনটি অল করে দাও। বন্ধুরা, আমরা অনেকেই অনেক দিন ধরে শালিক পাখি পুষে থাকি, শালিক পাখির বাচ্চা এনে পুষে থাকি। বন্ধুরা, শালিক পাখি দেখে কিছুদিন পরে খাবার খায় না, শুকিয়ে যায়, মুখে রুচি থাকে না। এগুলো কেন হয় আমি এই ভিডিওতে বিস্তারিত সবকিছু বলবো। বন্ধুরা, আমি শালিক পাখির সম্পর্কে যতটুকু জানি ততটুকু বলি, কারণ আমি শালিক পাখি 4-5 বছর ধরে শালিক পাখি পুষি। বন্ধুরা, আমার এখানে দেখতেছেন 3টা শালিক পাখি। 2টা শালিক পাখির আমার এই সমস্যা হয়েছিল, ঠিকমতো খাবার খেত না, পুরা শুকিয়ে গেছিল, গায়ের যে পশমগুলো সব পড়ে গেছিল। তারপরে আমি বন্ধুরা ডাক্তারের পরামর্শ নেই, বাজারে গিয়ে বলে আমার পাখি 2টার এই অবস্থা, খাবার খায় না, খাবার মুখে দিলে খাবার ফেলে দেয়, দিন দিন শুকিয়ে যাচ্ছে, এখন কি করব? ডাক্তার তখন বলল, তোমার শালিক পাখির কৃমি হয়েছে, কৃমি রোগ হলে শালিক পাখি খাবার খায় না, খাবার মুখে দিলে ফেলে দেয়, শালিক পাখি শুকিয়ে যায়, গায়ের পশম থাকে না, পশমগুলো পড়ে যায়, ক্যালসিয়ামের অভাব হয়ে যায়। তখন ডাক্তার আমাকে কৃমির ওষুধ দিল। তখন শালিক পাখি 2টাকে এনে কৃমির ওষুধ খাই দিলাম। তারপর দেখি 2-3 দিন পর দেখি শালিক পাখি চেহারা আগের থেকে ভালো হয়ে যায়, ঠিকমতো খাবার খায়, খাবার এখন নিজে নিজেই খায়, আমার তাকে আর খাওয়াই দিতে হয় না, খাবার রাইখে দিই খাঁচার ভিতরে, সে নিজে নিজেই খাবার খায়। বন্ধুরা, তোমাদের অনেকের শালিক পাখি আছে খাবার খায় না, শালিক পাখি দিন দিন শুকিয়ে যায়, গায়ের পশম সবগুলো পড়ে যায়। তোমরা আমার মতো ওই কাজটি করো, এখনই বাজারে গিয়ে ডাক্তারের কাছ থেকে পরামর্শ নাও, যে বলো আমার প্রিয় শালিক পাখিটা শুকিয়ে যাচ্ছে, খাবার খাচ্ছে না, দিন দিন গায়ের পশমগুলো পড়ে যাচ্ছে, মাথায় একটাও পশম নাই। তাহলে ডাক্তার তোমাদের কৃমির ঔষধ দিবে, কৃমির ঔষধ দেওয়ার পরে ওইগুলো খাওয়াবা। একটা ঔষধ 1 ভাগে 2 ভাগ করে 1 ভাগ খাওয়াবা, 2 দিন দেখবা কি তোমার পাখিটা সেই আগের মতন হয়ে যাবে, পুরো শরীরে পশম জ্বালাবে, স্বাস্থ্য ভালো হয়ে যাবে। কৃমি হলে শালিক পাখি খাবার খায় না, দিন দিন শুকিয়ে যায়। কৃমি হলে আমার পাখির কৃমি হয়েছিল, সেজন্য ঠিকমতো খাবার খেত না, খাবার সামনে নিয়ে রাখলে খাবার নিজে নিজে খেত না, গায়ের পশমগুলো পড়ে যেত, ডানা 2টা ছেড়ে যেত। তখন তো আমি ডাক্তার কাছে পরামর্শ নিয়ে থাকি, ডাক্তার আমার কৃমি ঔষধ দেয়, আরও কী ঔষধ দিয়েছিল, আমি তাকে খাওয়াইছি, আমার পাখির 2টাকে খাইছি। একটা পাখির কিছু হয় নাই, ওই যে ছোটো পাখিটা দেখতেছেন ওটা হলো জুট শালিক, ওকে খাওয়াই নাই, ওই যে আর যে 2টা দেখতেছেন বাদ শালিক 2টা, ওই 2টাকে খাওয়াইছি। খাওয়ানোর পরে আল্লাহর রহমতে দেখি 2টা ভালো সুস্থ হয়ে গেছে, স্বাস্থ্যটাও ভালো হয়ে গেছিলো। যে অবস্থা হয়েছিল পাখি 2টার, মনে হয়েছিল পাখি 2টা মনে আর বাঁচবে না বেশি দিন। তারপর তো ডাক্তার পরামর্শ নিয়ে কৃমির ওষুধ এনে খাওয়াই দিই, আরও সাথে ভিটামিন ওষুধ দেয়। খাওয়ানোর পর আমার পাখি 2টা পুরোপুরিভাবে সুস্থ হয়ে যায়। বন্ধুরা, তো এইভাবে আমার মতো ডাক্তারের পরামর্শ নাও, ডাক্তারের কাছ থেকে ঔষধ এনে তোমার প্রিয় পাখিটাকে খাওয়াই দাও, দেখবা কি তোমার পাখি 2টা সুস্থ হয়ে যাবে, সে আগের মতো খাবার খাবে, আগের মতো শরীর ভালো হয়ে যাবে, স্বাস্থ্যটা ভালো হয়ে যাবে, মুখে রুচি আসবে। আর
টেনশন করার দরকার নাই তোমাদের। তোমরা এখনই ডাক্তারের কাছ থেকে কৃমির ঔষধ আনো, ভিটামিন ঔষধ আনো, এনে পাখিকে খাওয়াই দেওয়া যাবে। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই MD ইউসুফ শেখ 01 এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও দেখা হবে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।